নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির 2025 কেমন যাবে, 9টা গ্রহ কেমন অবস্থায় থাকবে 2025-এ, সেই অনুযায়ী আপনার লাইফে কি কি চেঞ্জ আসছে। কি হয়তো দেখা যাচ্ছে আপনি মিথুন রাশি ব্যক্তি হয়ে 2024 সাল আপনার তেমন কোনো খুব একটা বেটার কিছু ঘটেনি। 2025-এ কি সেম থাকবে না কোনো পরিবর্তন আসবে যে কোনো বিষয়, কারণ মিথুন রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে, প্রশ্ন একাধিক। কেউ শিক্ষা ওরিয়েন্টেড কোনো কিছু, কেউ পড়াশুনো করছেন, তার প্রশ্ন থাকতেই পারে যে আমার 2025-এ এক্সাম আছে কেমন যাবে। কেউ বিবাহিত জীবনে সমস্যায় ভুগছেন, তো তার প্রশ্ন যে আমার এই 2025-এ বিবাহিত জীবন কি আদৌ ঠিক হবে। তো নানা প্রশ্ন উত্তর এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে যারা মিথুন রাশির ব্যক্তিরা রয়েছেন তারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। মাঝখানে কিন্তু যদি ব্রেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ অবধি দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। আর দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনারা পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখন আপনার জানুয়ারি শুরু হচ্ছে 2025-এর শুরুতেই আমরা দেখব গ্রহের অবস্থানটা কেমন থাকছে, তারপর কোন গ্রহ কিভাবে চেঞ্জ হচ্ছে পরে আলোচনায় আসবো। প্রথমে দেখে নেব আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি থাকছে দ্বাদশে, আপনার রাশির চতুর্থ ভাবে কেতু, রাশির দশম ভাবে থাকছে রাহু, নবম ভাবে থাকছে শনিদেব, রাশির অষ্টমে থাকছে শুক্র, সপ্তমে থাকছে রবি, ষষ্ঠে থাকছে বুধ। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যে প্রথমে আমরা বৃহস্পতি, এক একটা গ্রহ নিয়ে আলোচনা করব। বৃহস্পতি কিন্তু আপনার জানুয়ারি থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, একেবারে মে 2025-এর 15 তারিখ পর্যন্ত, তাহলে 15 মে 2025 পর্যন্ত বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ভাবে অবস্থান করে থাকবে। তার মানে আপনার ক্ষেত্রে দ্বাদশ ভাব মানে ব্যয় ভাবে। তাহলে বৃহস্পতি যে এই যে মে পর্যন্ত অবস্থান করে থাকছে, এর ফলে আপনার কি কি ঘটনা ঘটবে, ভালো খারাপ, সেটা প্রথমে আলোচনা করব। বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তম এবং দশম ঘরের অধিপতি গ্রহ, সে দ্বাদশে অবস্থান করে থাকছে। এবং দ্বাদশে শুধু অবস্থান নয়, বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবের উপরে। তার মানে আপনার হেলথ ইস্যু আসতে পারে, লিভার ডাইজেশন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, খাওয়া দাওয়ার উপরে আপনাকে বেশ নজর রাখতে হবে, তা না হলে কিন্তু পেটের কিছু সমস্যা এখানে ঘটতে চলেছে। আপনার স্বাস্থ্য নিয়ে মে পর্যন্ত একটু আপনার চিন্তা থাকছে, ডিস্টার্ব থাকছে, আপনাকে সাবধান হতে হবে। আর মের পর বাকি আপনার যদি 2025-এর মের পর থেকে বৃহস্পতি আপনার রাশিতে চলে আসবে, ফার্স্ট হাউসে। আর দ্বাদশে থাকলে আপনার খরচ বৃদ্ধি করাবে। এই মে পর্যন্ত আপনার কিছুটা আর্থিক খরচও হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফ বা লাইফ পার্টনারের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটতে পারে। বা অনেকের মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এই বিগত কয়েক মাস ধরে যে আপনাদের কেরিয়ারে কিছু চেঞ্জ হয়েছে, অনেকের কেরিয়ারে কাজ ছেড়ে দিয়েছেন বা কাজ চলে গেছে বা কেরিয়ার চেঞ্জ করেছেন, এটাও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। তো এটা কন্টিনিউ চলবে 2025-এর মে পর্যন্ত। এই মের পর যখন 15 মে রাশিতে আসবে বৃহস্পতি, তখন কিন্তু আপনার পঞ্চম, সপ্তম এবং নবম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাহলে প্রথমে রাশিতে বৃহস্পতি থাকা মানেই আপনার আধ্যাত্মিকতাকে বাড়াবে, আপনার মধ্যে পজিটিভনেস আনবে, আপনার মধ্যে ধর্ম চেতনা, ধর্মচিন্তা এগুলো যেমন বৃদ্ধি করবে, তেমনি পরোপকার বা মানুষের ভালো করা আর যে কোনো কাজের মধ্যে একটা এনার্জি, পজিটিভ এনার্জি, সেটা কিন্তু এই বৃহস্পতির মধ্যে পাবে। বৃহস্পতি দেয় জ্ঞান, তার মানে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি। বৃহস্পতির অর্থের কারক গ্রহ, তো তার মধ্যে আপনার মধ্যে কিন্তু অর্থের একটা কালেকশন
বা অর্থ স্টেবিলিটি, এটাও কিন্তু দেখা যাবে যখন আপনার বৃহস্পতি আপনার রাশিতে থাকবে। বৃহস্পতি আপনার রাশিতে একেবারে 1 বছর করে থাকে, তাহলে 2025 পুরোই মে থেকে শুরু করে আপনার রাশিতেই থাকছে। তাহলে পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, তার মানে যারা পড়াশুনো নিয়ে জিজ্ঞাসা করছেন বা মিথুন রাশির এমন ব্যক্তি রয়েছে যে শিক্ষার সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডেভেলপ দেখাচ্ছে মেয়ের পর থেকে। আপনি কোনো জায়গায় অ্যাডমিশন এক্সাম যদি থাকে আপনার, এর জন্য কিন্তু বৃহস্পতি অনেকটা পজিটিভ ফল দেবে। বাকি যদি যারা রিলেশনশিপের মধ্যে রয়েছে, হ্যাঁ প্রেম বা ভালোবাসার মধ্য দিয়ে তাদের প্রশ্ন অনেকের থাকে, তাদের রিলেশন কেমন যাবে, তো 2025 মে 15 তারিখের পর থেকে আপনার কিন্তু রিলেশনশিপের ডেভেলপ দেখাচ্ছে। অর্থাৎ আপনার কথাবার্তা দুজনে সেটা ফ্যামিলিতে জানবে বা আগে কিছু ডিসিশন নেবেন, বিশেষ করে প্রেমের সম্পর্ককে নিয়ে, এটাও কিন্তু দেখাচ্ছে এই সময়। এছাড়া সন্তানের ক্ষেত্রে, ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেটার ফল দেবে এই মে 15-25 থেকে। আর বাকি রইল সপ্তমের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার মানেই হচ্ছে আপনার ম্যারেজ লাইফকে বেটার করবে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের যোগাযোগ হয়েও কেটে যাচ্ছে, বারবার আপনি চেষ্টা করেও বাধা আসছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো, তাদের জন্য কিন্তু ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিয়ের পর থেকে। এছাড়া নবম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকা মানে আপনার ভাগ্যের উন্নতি, ভাগ্যের ডেভেলপ, এগুলোও কিন্তু থাকবে, আপনাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসবো শনির কথা। শনি 30 মার্চ আপনার রাশির কোথায় থাকছে, নবম থেকে দশমে যাবে। তাহলে নবমে যখন শনি অবস্থান করে থাকবে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত, আপনার ক্ষেত্রে কি ঘটবে না, আপনার ক্ষেত্রে শনির সে ভাগ্যে থাকছে, তার মানে ভাগ্য বৃদ্ধি ঘটাবে, ভাগ্যের উন্নতি করাবে। আপনি হয়তো অনেক দিন ধরে কোনো কাজে পেন্ডিং রেখেছেন বা হতে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না, বাধা আসছে, সেই সব কাজগুলো কিন্তু এই শনি কিন্তু আপনার করাবে। দেরিতে হলেও শনি কিন্তু আপনাকে ভালো ফল দিয়ে যাবে গোচরকালীন, নবম থেকে যখন দশমে যাবে। দশমে যাওয়া মানে সে কর্মভাবকে আরও প্রোভাইড করবেন, কাজে মন আসবে, আপনি মন দিয়ে পরিশ্রম করে কাজ করতে পারবেন, যে কোনো কাজের মধ্যে ডেডিকেটেড ব্যাপারটা আপনার মধ্যে এসে যাবে এবং ভালোবেসে কাজটা করতে পারবেন। চাকরি সূত্রে বাইরে যাওয়া বা চাকরি নিয়ে আপনি চিন্তায় আছেন বা আপনার টার্গেট ঠিক অ্যাচিভ হচ্ছে না, এসব, কারণ রাহু অলরেডি ওখানে অবস্থান করেছিল, সেই জায়গায় চাকরির মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেও কিন্তু শনি আপনাকে বার করে আনবে। এরপরে আমি দেখব রাহু সে কিন্তু আপনার দশম ভাব থেকে 18 মে গোচর করে যাচ্ছে নবম ভাবে, কারণ রাহু সব সময় ক্লকওয়াইজ ঘোরে। তো সেই জায়গায় যখনই 18 মে সে রাহু আপনার নবমে আসবে, তার মানে দশম থেকে, তার মানে কর্মে যাদের প্রবলেম হচ্ছিল, কর্মে বাধা আসছিল, সেগুলো থেকে যেমন অনেকটা রিলিফ করবে, তার সঙ্গে সঙ্গে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা সৃষ্টি আবার করতে পারে। মে 18 তারিখের পর থেকে আপনাকে একটু সাবধান, যে কোনো কাজ একটু ভেবেচিন্তে করতে হবে, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয়, আপনি প্ল্যানিং করে কাজ করুন, সময়কে গুরুত্ব দিন, সময়ের সঙ্গে সঙ্গে চলবেন, দেখবেন আপনার অনেক কাজ আসানিসে হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই গোচরে যে মেন গ্রহগুলো রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এক একটা রাশিতে অবস্থান করে থাকে, তারা এই বছর যেহেতু রাশি পরিবর্তন করছে, বিশেষ করে বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই যে গ্রহগুলো আমাদের দীর্ঘ সময় ধরে হয়তো ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এই যে ব্যাপারটা থাকে, তো সেই জায়গা থেকে কিন্তু অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, অনেক দিকে আপনার পজিটিভ ঘটতে চলেছে, আপনারা মিলিয়ে দেখবেন। বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যেটা হয়তো আমি আলোচনা করতে পারলাম না সময়ের জন্য, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।